রুমের ডেকোরেশন, পড়ার টেবিল, পড়ার মনোযোগ নষ্ট করে এরকম জিনিস ঘরে না থাকা, জানালাটা কোন সাইডে আছে এটা খেয়াল করা। অনেক সময় বাচ্চা এইদিকে পড়ে, এই যে জানালা মুখের সামনে, মনোযোগ নষ্ট হওয়ার একটা অন্যতম কারণ। দেখা যায় জানলা দিয়ে কিছু একটা দেখলে, একটা পাখি এক জায়গায় বসছে, একটা প্রজাপতি বসছে, ওর মনোযোগ ওইদিকে চলে গেছে। জানালা থাকা উচিত মানে ডাইন সাইডে অথবা বাম সাইডে, যাতে করে বাতাসটা লাগে, বাইরের পরিবেশটা যেন পায়, আলো বাতাস যেন তার গায়ে লাগে, এটা জরুরি। পাশাপাশি দৃশ্যগুলা জরুরি না, দৃশ্য যেন তাকে মাথা ঘুরিয়ে দেখতে হয়, প্রয়োজনে সে দেখবে, সেটা আলাদা জিনিস। কিন্তু সামনে এরকম কিছু থাকা উচিত, একটা ওয়াল থাকা উচিত। সেই ওয়ালের মধ্যে হয়তো কিছু কি বলে যে ধর্মীয় কোনো উপদেশমূলক কথা এরকম। আবার অনেক সময় আমি বাচ্চাদের বলি যে তুমি যে ক্লাস পাইতে চাও, তুমি একটা কাগজে লিখে পোস্টার করে তোমার টেবিলের সামনে তুমি লাগাই রাখো, যতবার দেখবা ততবার তোমার মনে হবে যে না, আমি না ক্লাস পাইতে চাই, আমাকে চেষ্টা করতে হবে, এরকম। তো এরকম কিছু একটা সামনে তার থাকবে, সুন্দর একটা পরিবেশ থাকবে। রুমের পরিবেশটা আপনি সুন্দর করে দিবেন। অনেক বাচ্চা দেখা যায় যে বাসায় পড়ার টেবিলই নাই, তাই আলাদা করে টেবিল নাই, সে বিছানায় বসে পড়ে, এলোমেলো এদিক সেদিক। মানে টেবিল আছে একটা, সেটা হচ্ছে বাবার টেবিল, বাবার প্রয়োজনে ব্যবহার হয়, বা ওই যে ওইখানে পানির ডালা আছে, ওইখানে খাবার রাখা হয়, এরকম একটা জায়গার মধ্যে সে পড়ে। এরকম না, পড়ার টেবিলটা একটু স্পেশাল করে দিবেন। রুমের একটা সাইড, যদি আপনার আলাদা রুম না থাকে, রুমের একটা কর্নার বা একটা সাইড তার জন্য স্পেশাল করে দিবেন। আর যদি বাসায় রুম থাকে তাহলে একটা স্পেশাল রুম করে দিবেন, এবং সেই রুমটা নিজ দায়িত্বে সময় নিয়ে সাজিয়ে দিবেন। এই সাজানোর ক্ষেত্রে দরকার হলে আরো ভালো কোনো স্টুডেন্ট, ভালো কোনো শিক্ষক বা পরিচিত যদি আপনার এলাকায় বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ থাকে, তাকে ওই দিন ইনভাইট করবেন যে আমি আমার বাচ্চার রুম সাজিয়ে দিব আজকে, তোমার একটু হেল্প করো। আমি আবার বলি, যদি আশেপাশে কোনো প্রতিবেশী থাকে, বাচ্চার বড় ভাই বোন বা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে খালাতো মামাতো বোন বা এরকম কোনো শিক্ষক বা এরকম কেউ যদি থাকে, তার সহযোগিতা নেবেন, নিয়ে তার রুমটা সুন্দর করে পরিচ্ছন্ন করে সাজিয়ে দেবেন। এটা হচ্ছে বিষয়। এবং বাচ্চার রুমে ভেতর থেকে লাগিয়ে দেওয়া যাবে এরকম ব্যবস্থা রাখবেন না। দরকার হয় সিটকানি ওই হুক ওটা খুলে রাখবেন। রুম লাগিয়ে দিয়ে কোনো পড়াশোনা করবে না, সবসময় পড়াশোনা করবে দরজা খোলা রাখবে, এরকম পরিবেশ করবে। অবশ্যই রাতে সে লাগাবে, সেটা আলাদা জিনিস, সেটার আলাদা ব্যবস্থা থাকবে। ওই ধরনের ব্যবস্থা চাইলেই করা যায়, ওইটা করবেন। যে দিনের বেলায় সে লাগাইতে পারবে না, হুক আপনার সাথে থাকবে, রাতের বেলায় সে লাগাইতে পারবে, তখন আপনি তাকে ইয়ে দেবেন। এরকম কিছু একটা চাইলেই করা যায়। এটা হচ্ছে যে কোনো মিস্ত্রিকে বললেই ব্যবস্থা করে দেবেন। তো এটা হচ্ছে বিষয়। প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকার বিষয়টা নিশ্চিত করবেন। আপনার বাচ্চা আসে কোচিং এ, আপনি ক্রিয়েটিভের স্টুডেন্ট, এই পর্যন্তই শুধু তার পরিচয়, কিন্তু সে নিয়মিত আসে না, সপ্তাহে 3 দিন আসে, 2 দিন নাই। এই বিষয়গুলোতে সচেতন থাকতে হবে। যারা এখানে দাবি করবেন যে আমার বাচ্চা তো রেগুলার আসছে, প্রত্যেক দিন আসে, আপনি খেয়াল করেন আপনার বাচ্চা 1 মাস আগে যেরকম ছিল, 2 মাস আগে যেরকম ছিল, এখন তার থেকে উন্নত হয়েছে। যারা নিয়মিত আসে এগুলো বাচ্চার উন্নতি হচ্ছে, কোনো সন্দেহ নেই, তার গ্রেড বাড়তেছে, লেভেল ইয়া হচ্ছে। কিন্তু যারা নিয়মিত না, তারা যতই পণ্ডিত হোক, দেখা যাচ্ছে তারা কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, পিছায় যাচ্ছে তারা। তো নিয়মিত প্রতিষ্ঠানে আসার ব্যাপার আপনাদের শুধু একটাই দায়িত্ব নিতে হবে, যে সে যেন প্রতিষ্ঠানে নিয়মিত আসে। কারণ প্রতিষ্ঠানের যে কাজগুলো আমাদের করণীয়, এগুলো আমরা ঠিকঠাক তখনই করতে পারবো যে আমি তাকে যদি মানে প্রত্যেকদিন পাই প্রতিষ্ঠানে। এটা হচ্ছে জরুরি। এরপরে হচ্ছে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট যাচাই করা। এটা আপনারা যাচাই করা বলতে কি, আপনারা একটু দেখবেন, আপনাদের তো আর এটা কোথায় কি লিখছে বানান ভুল হয়েছে কিনা এগুলো তো আপনাদের দেখার দরকার নেই। আপনারা শুধু দেখবেন যে হোমওয়ার্কটা তার আছে কিনা, আজকের ডেটের হোমওয়ার্কটা তার আছে কিনা, এটা নিশ্চিত করবেন। বাদ বাকি এখানে আমাদের টিচাররা আছে, তারা দেখবে। কিছু প্রসেস প্রাতিষ্ঠানিকভাবে এরকম করা আছে, আমরা বাচ্চাদের চেষ্টা করি এই নিয়ে বিনিয়ে কাজগুলো করিয়ে নেওয়া, ওভারলোড দেই না। কারণ ওভারলোড দিলে দেখা যাবে সে করতেই যাবে না। আমি চাপ সৃষ্টি করলাম, সেই চাপের ভয়ে কোচিংয়েই আসলো না। কোচিংয়ে যদি এই পড়াশোনার চাপে না আসে, বাসায় কি তাই বলবে যে পড়াশোনার চাপে আমি যাবো না কোচিংয়ে, ওটা চেঞ্জ করে দাও? বাসায় যে কি বলবে বলেন তো? অসুস্থ, স্যারের ক্লাস বুঝি না, এই জাতীয় কথাগুলোই বলবে। তো তারপরে ক্লাস হয় না। একদিন এক অভিভাবক ফোন দিছে, উনি পুলিশের চাকরি করে, রংপুর না